আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর নিয়ামত এইগুলিকে ডিরেক্টলি অস্বীকার করা, এটার নাম হলো কুফর। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবকে অস্বীকার করা, কিয়ামতের দিনকে অস্বীকার করা, তাকদীরকে অস্বীকার করা, এই সব কিছু হলো কুফর। কুফর শব্দের শাব্দিক অর্থ হলো ঢেকে দেওয়া। যেমন একজন কৃষককে আরবি ভাষায় কাফির বলা হয়, এই লোগাতি শাব্দিক অর্থ। কি জন্য কাফির বলা হয়? যেহেতু শস্য দানা সে জমিনে হাইড করে দেয়, লুকায় দেয়, তাহলে কাফির মানে হলো লুকিয়ে দেওয়া। আল্লাহর নিয়ামতকে, আল্লাহকে অস্বীকার করা, এটাকে অ্যাভয়েড করা, লুকিয়ে দেওয়া, এটার নাম হলো কুফর। 2 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার, কুফরি করার। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো আল্লাহর আয়াতকে অস্বীকার করা। 1 হলো আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, 2 হলো আল্লাহর আয়াতকে অস্বীকার করা। কোরআনে বহু জায়গায় আসছে, আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর নিদর্শনাবলীকে, আয়াতকে, কোরআনের আয়াতকে ঠাট্টা করে, অস্বীকার করে, কুফরি করে, এরা জাহান্নামী। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ, এটি একটু বলা দরকার, জুলম করা। জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ বলছিলাম কি করা ভাই? জুলুম করা, জুলুম করা। এবং ভুলে যাবো, সময় পাবো না, একটু আগে বলে রাখি, জুলম একটা গুনাহ, একটা অপরাধ। জুলম এক প্রকারের অপরাধ, এক প্রকারের গুনাহ, যেই গুনাহ আখিরাতে তো শাস্তি হবেই। হাদিস দ্বারা প্রমাণ, আপনাদের কাছেও প্রমাণ, আপনারা পাবেন। এই জুলম একটা অপরাধ, যেই অপরাধের কিছু না কিছু শাস্তি সে দুনিয়াতেই পেয়ে যাবে, আখিরাতে শাস্তি তো আছেই। জুলম কি জিনিস? জুলম হচ্ছে আল্লাহ 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 কারো অধিকার খর্ব করা, কারো উপরে অত্যাচার করা। জুলমের শাব্দিক অর্থ হলো যেখানে যে জিনিস রাখা দরকার সেখানে সেই জিনিস না রেখে অন্য জায়গায় রাখা। ফর এক্সাম্পল, আমার কলমটা পকেটে রাখার কথা, আমি পকেটে না রাখে যদি মাথায় রাখি, তাহলে শাব্দিক অর্থে আমি জালেম, শরঈ অর্থটা আলাদা। তাহলে জুলমের শাব্দিক অর্থ হলো যে জিনিস যেখানে প্রযোজ্য সেখানে সেই প্রযোজ্য কাজটা না করে অপ্রযোজ্য কাজ করা। যেমন একজনকে সম্মান দেওয়ার কথা, সেই সম্মান আমি তাকে না দিয়ে তাকে অপমান করলাম, আমি তার উপরে জুলুম করলাম। যেখানে যেই সুন্দর কথা বলার কথা, ইসলাম আপনাকে আমাকে যেগুলি শিখিয়েছেন সেগুলি না করে আমার কোনো একটা রাগ, কোনো একটা প্রেশার, অন্য কোনো কারণে তার সঙ্গে আমি খারাপ আচরণ করলাম, আমি তার সঙ্গে জুলুম করলাম। আমার মনে হয় সংক্ষিপ্ত ভাবে আপনারা বুঝে গেছেন জুলম কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জুলম যদি কেউ করে তাহলে জাযাউয যালিমিন, জুলমকারীদের জাযা হচ্ছে তারা আসহাবুন নার, জাহান্নামের অধিকারী হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা কি ঠিকঠাক মতো আল্লাহর ওয়াদা পেয়েছো? তারা বলবে হ্যাঁ আমরা পেয়েছি, আল্লাহ যেগুলি বলেছিলেন কোরআনে সেগুলি আমরা ঠিকঠাক মতো পেয়ে গেছি। জাহান্নামে যাওয়ার 5 নম্বর কারণ হলো আল্লাহ, আল্লাহ রাসূল, কিতাব সম্পর্কে ঠাট্টা করা। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আয়াত সম্পর্কে বহু মানুষ ঠাট্টা করে, তাচ্ছিল্য কথাবার্তা বলে, স্থলে বসে বসে আরে আর বলিস না, পাকা হুজুর হয়ে গেছে, বলে না বলে না, বলে না, ঠাট্টা বিদ্রুপ করা, তাচ্ছিল্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কেউ এরকম করে, যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের প্রতিফল হচ্ছে, প্রতিদান হচ্ছে জাহান্নাম, বিমা কাফারু, তারা যে কুফরি করেছে, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, আমার আয়াতকে, কোরআনকে এবং রাসূলের সঙ্গে তারা যে ঠাট্টা বিদ্রুপ করেছে, এর প্রতিদান হিসেবে তারা যাবে জাহান্নামে। জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ হলো নিজে প্রশান্তি লাভ করা, যে আমরা ভালো কাজ করতেছি কিন্তু খারাপ কাজ হয়ে যায়। এর পরের কারণ হচ্ছে
নেফাতি, মুনাফেক হওয়া। মুনাফেক যদি হয় জাহান্নামে যাবে। এই পরের কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সময় নেই, আমি শুধু টেনে যাচ্ছি। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে তাহলে সে জাহান্নামে যাবে। বহু জায়গায় আয়াত আছে এবং হাদিস আছে। এরপরে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এতিমের সম্পদ খাওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ। কোরআনে বহু জায়গায় আয়াত আসছে। এরপরে জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো উম্মতকে, দ্বীনকে পার্থক্য সৃষ্টি করে দেওয়া, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া। এগুলি আরেকটা কারণ জাহান্নামে যাওয়ার। জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো কোন সুন্নাতকে, আল্লাহ রাসূলের সুন্নাতকে নষ্ট করে দেওয়া এবং সুন্নাতের সরাসরি বিরোধিতা করা, সুন্নাতকে নষ্ট করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জাহান্নামে যাওয়ার কারণগুলি আমরা ব্যাখ্যা করতে পারিনি সবগুলি, কোন এক সময় প্রসঙ্গ আসলে হয়তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সেট করুক এবং শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকার এবং এই জাহান্নামে যাওয়ার কারণগুলি থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।